মাতা বিনতা এক অভিশাপের কারণে একটি মাত্র সন্তান লাভ করেছেন, যে হলেন গরুর। আর অন্যদিকে মাতা কদ্রু 1000 সন্তানের জননী। মাতা বিনতা আর মাতা কদ্রু এনারা একে অপরের বোন, কিন্তু মাতা কদ্রুর 1000 সন্তানের জননী হবার অহংকার ছিল। আর এই অহংকারের বশবর্তী হয়ে উনি নিজের বোন মাতা বিনতাকে নিজের দাসী বানিয়ে রেখেছিলেন। এই পাত্রটা মলিন, আমাকে একটা অন্য স্বচ্ছ পাত্রে এনে দাও। কিন্তু আমি এটা নিজের হাতে স্বচ্ছ করেছি। তার মানে কি বলতে চাইছো? আমি অসত্য বলছি? এটা ভুলে যেও না যে তুমি এখানে আমার আশ্রয় আছো। আমি হলাম নাগেদের মা। যদি আমি কিছু করি তাহলে তুমি আর তোমার একমাত্র ছেলের ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। ক্ষমা করো বোন, আমি নতুন পাত্রে জল নিয়ে আসছি। এই সব দেখে মা বিনতার মন ভেঙে গিয়েছিল। উনি অত্যন্ত নিরাশ হয়ে পড়েছিলেন, কিন্তু নিজের পুত্র গরুরের সুরক্ষার কথা ভেবে এই দাসত্ব স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু গরুরের জন্য এই দশা অসহনীয় ছিল। কি করছো পুত্র? তোমার আঘাত লাগবে। নিজের মাকে এই দশায় দেখার থেকে তো ভালো আমার মৃত্যু হয়ে যাক। এই জীবন ব্যর্থ, যেখানে নিজের মায়ের অপমান সহ্য করতে হচ্ছে। এরকম বলো না পুত্র, তুমি আমার একমাত্র পুত্র। মা, আপনি নিজে পুত্র মোহে আবদ্ধ হয়ে আছেন, কিন্তু আপনার এই পুত্র আপনার জন্য কিচ্ছু করতে পারছে না। নাগ মাতা কদ্রু আপনার বোন হওয়া সত্ত্বেও আপনাকে অপমান কি করে করতে পারে মা? তুমি বুঝবে না পুত্র, এটা আমার বাধ্যতা। তোমার সুরক্ষার জন্য আমি কদ্রুর এই দাসত্ব স্বীকার করেছি, যাতে ওর পুত্ররা তোমায় সুরক্ষা প্রদান করে। না হলে ওরা তোমায় জীবিত রাখবে না। কিন্তু আমার এই পরাধীনতা পছন্দ নয় মা। আমি আপনাকে কথা দিলাম মা, যে আমি নিজেকে আর আপনাকে এই পরাধীনতা থেকে মুক্ত করব। বিজয় সবসময় তারই হয় যার কাছে শক্তি আছে, আর তুমি কেবলমাত্র একজন। নাগ পুত্রদের সামনে আমি তোমাকে একা বিদ্রোহ করতে কি করে পাঠাতে পারি? পুত্র, এটাই আমাদের জীবনের কটু সত্য। আমার কিচ্ছু হবে না মা। তাহলে কি করব আমি? ওই নাগ পুত্রদের সামনে তোমায় পাঠাবো বিদ্রোহ করার জন্য? আমি এরকম অনুমতি তোমায় কখনো দেব না। কিন্তু তুমি যাই করো, এই মায়ের আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে পুত্র। কিন্তু কৃষ্ণ, আমিও গরুরের মাতা বিনতার মতো শঙ্কিত হয়ে আছি। একা গরুর 1000 নাগেদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে? এটাই হলো সাহসের শক্তি। যার সাহস রয়েছে তার শক্তি অনেক গুণ বেড়ে যায়, সহস্র গুণ বেড়ে যায়। তারপর তার সামনে কে অসুর আর কে নাগ, সমগ্র ব্রহ্মাণ্ড যদি তার বিরুদ্ধে এসে দাঁড়ায়, তাও টিকতে পারবে না। এরকমই একবার সমগ্র ব্রহ্মাণ্ডের সাথে যুদ্ধ করতে হয়েছিল গরুরকে। সমগ্র ব্রহ্মাণ্ড গরুর বিরোধী ছিল? পাতাল লোক তো তোমাদের দখলে পুত্র, কিন্তু এবার আমি চাই তোমরা সবাই অমর হয়ে যাও, যাতে তোমাদের শক্তি অনন্তকাল পর্যন্ত জীবিত থাকে। আর সেই জন্য তোমাদের অমৃত পান করতে হবে। এটা অসম্ভব ব্যাপার মা। অমৃত ওই ইন্দ্রের কাছে আছে, আর ও আমাদের মধ্যে কাউকেই অমর হতে দেবে না। আমার কাছে উপায় আছে পুত্র। বিনতা, বিনতা, কোথায় আছো আমার দাসী? ক্ষমা করুন রাজমাতা, আমার মা আপনার দাসী নন। কিন্তু এবার আমি আর ওনার অপমান সহ্য করব না। তোমাকে রক্ষা করার মূল্য দিচ্ছে তোমার মা। আর এটা ভুলে যেও না যে তোমার মায়ের শক্তি আমার সামনে কিচ্ছু না। আমি আমার মাকে এই পরাধীনতা থেকে মুক্ত করতে চাই।
আর এর যে কোনো মূল্য দেবার জন্য আমি প্রস্তুত আছি। এই মূর্খ গরুর, এটা ভুলে যাস না যে আমাদের 100 ভাইয়ের সামনে তুই একা আছিস। এখান থেকে বেঁচে পালাতে পারবি না তুই। ইয়া! দাঁড়াও তক্ষক! মা, ও আমাদের নাগেদের অপমান করেছে। আমি প্রশংসা করি গরুরের সাহসের। গরুর নিজে বলেছে যে ও নিজের মায়ের সম্মানের জন্য যে কোনো মূল্য দিতে রাজি। তাহলে ঠিক আছে, যদিও ইন্দ্রলোক থেকে নাগেদের জন্য অমৃত নিয়ে আসে, তাহলে আমি সেই মুহূর্তে ওর মাতা বিনতাকে এক মুহূর্তে নিজের দাসত্ব থেকে মুক্ত করে দেব। এ কি বলছো তুমি কুদ্র? তোমার এত পুত্র এই কাজ করতে পারেনি, আর আমার একমাত্র পুত্রকে এই কাজ করতে পাঠাচ্ছ? ওর প্রাণ সংকটে ফেলছো। ও একজন যুবক, ওর দুঃসাহসকে ক্ষমা করে দাও বোন। না, কখনো না। যদি দাস বিদ্রোহ করে বসে, তাহলে তাকে তার যোগ্যতার সম্পর্কে ধারণ করিয়ে দেওয়া আবশ্যক। আর এবার তো গরুর নিজেই বুঝে যাবে যে হয় ওর জীবনে শুধু দাস হওয়ার যোগ্য, নয়তো মৃত্যুর। এই কাজ করতে আমি রাজি আছি। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার পুত্রদের জন্য পাতাল লোকে অমৃত কলস নিয়ে আসব। কিন্তু যে মুহূর্তে আমি পাতাল লোকে অমৃত কলস নিয়ে আসব, সেই মুহূর্তে আপনি আমার মাকে এই পরাধীনতা থেকে মুক্তি দিবেন। এ কি বলছো তুমি পুত্র? ইন্দ্রলোক থেকে অমৃত আনা কি করে সম্ভব? মা, আপনার আশীর্বাদ যদি আমার সাথে থাকে, তাহলে আপনার এই পুত্রের পক্ষে কোনো কাজ করা অসম্ভব না। আশীর্বাদ দিন আমাকে। বিজয়ী হও। এটা গরুর কি করলো? অসুরদের জন্য অমৃত আনবে বলে ওকে তো দেবতাদের সাথে যুদ্ধ করতে হলো। এ হলো সেই প্রেমের শক্তি যে বিষয়ে আপনি বলেছিলেন দেবী রাধা। আর এটাই তো হলো সেই প্রেম যা গরুর দেবকে সেই সাহস দিয়েছে, সেই শক্তি দিয়েছে, যাতে গরুর এইরকম একটা দুর্গম কাজ সম্পন্ন করতে পারে। একদিকে দেবলোকে অমৃত কলস বিশেষ সুরক্ষা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল। তাহলে গরুর দেব অমৃত কলস কিভাবে পেল? ওটা কি স্বর্গলোক থেকে চুরি করে নিল? না, গরুরের প্রবৃত্তি হলো অত্যন্ত সরল। ও কখনো চুরি করে না। ও নিজের সাহসের দ্বারা অমৃত কলস অর্জন করেছিল। আমি ন্যায় চাই ইন্দ্র। ইন্দ্রলোকে তুমি, আর ওদিকে পাতাল লোকে নাগ শাসন করছে, আর আমি, আমার মা, ওই নাগেদের কাছে পরাধীন হয়ে আছি। আমার মায়ের সাথে যে অন্যায় হচ্ছে, আমি তা শেষ করতে চাই ইন্দ্র। আর সেই জন্য আমাকে নাগেদের অমৃত কলস দিতে হবে। বলো ইন্দ্র, তুমি কি আমাকে ওই অমৃত কলস দেবে, নয়তো আমাকে বাধ্য হয়ে তোমার সাথে যুদ্ধ করতে হবে? ইন্দ্র, উত্তর দাও। তুমি অমৃত কলস কখনোই পাবে না গরুর। এটা হলো মা বিনতার প্রারব্ধ যে ওনাকে নিজের সহোদরা কদ্রুর দাসত্ব ভোগ করতে হচ্ছে। তবে তোমার দুঃসাহস দেখে আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছি যে তুমি আমাকে, দেবরাজ ইন্দ্রকে যুদ্ধের জন্য আহ্বান জানাচ্ছ। কিছু মুহূর্ত তুমি টিকতে পারবে না আমার সামনে। এত অহংকার ভালো নয় ইন্দ্র। এবার আমি গরুর এই অমৃত কলসকে এখান থেকে নিয়ে যাবই।